তামেব মাতা চ পিতা তামেব বন্ধুশ্চ সখা তামেব বিদ্যাদ্রবিণাং তামেব সর্বং মম দেব। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজ আমরা শুনব কিভাবে একজন মানুষ জ্ঞানী ব্যক্তিতে রূপান্তরিত হবে। এক বিশেষ চরিত্রের মানুষকে অনুমান করা যায়, কোনো বিশেষ যান্ত্রিকতাকে আগে থেকে অনুমান করা যায়। এক পূর্ণ সচেতন মানুষ কোনো রকম অনুমানের ঊর্ধ্বে। কোনো জ্যোতিষী এক পূর্ণ সচেতন মানুষের ভবিষ্যৎ অনুমান করতে অক্ষম। সে প্রতি মুহূর্ত সজাগভাবে বাঁচে, সে বাঁচা বিস্ময়ে ভরা, সে বিস্ময়ে সাড়া দেয়, সে মুহূর্তের দাবিতে সক্রিয় হয়। সে তার সাথে কোনো জ্ঞানের বোঝা বয়ে চলে না, সে তার চরিত্রকে সাথে নিয়ে চলে না। সে প্রতি মুহূর্তে নবজন্ম লাভ করে, প্রতি মুহূর্তে সে নবীন। সুতরাং এখানে 3টি অধ্যায়: জানার মৃত্যুতে জ্ঞানের জন্ম, জ্ঞান থেকে চরিত্রের সূচনা। জানা, জ্ঞান, চরিত্র, এই প্রক্রিয়া থেকে সাবধান হও। তোমার জানার প্রক্রিয়ার পদস্খলন হতে দিও না। জ্ঞানের জন্ম থেকে বিরত থাকো, আর কখনো তোমার জ্ঞানকে তোমার উপর অধিকার বিস্তার করতে দিও না। তোমাকে নিয়ন্ত্রণের অধিকার দিও না, তোমার চরিত্র গঠনে তাকে নিয়োগ করো না। সেই জ্ঞানকে তোমার চরিত্রের অভিভাবক হতে দিও না। চরিত্র হলো তোমার ধর্ম, এই ধর্মের মধ্যে তুমি আবদ্ধ, পরাধীন। এই অবস্থায় তুমি কখনো স্বতঃস্ফূর্ত হতে পারবে না। আগের থেকেই তুমি তোমার কবরে আবদ্ধ। চরিত্র হলো আসলে তোমার স্বতঃস্ফূর্ততার কবর। তোমার জানার প্রক্রিয়া চলমান থাকুক, কিন্তু একে জ্ঞানে, পাণ্ডিত্যে অথবা তার থেকে চরিত্রে রূপান্তরিত হতে দিও না। যে মুহূর্তে সেটি জ্ঞানে পরিণত হতে বসেছে, তৎক্ষণাৎ তাকে বর্জন করো। এর সম্বন্ধে সব কিছু ভুলে যাও, এগিয়ে যাও, ঠিক যেন শিশুর মতো। এটি করা খুবই কঠিন, আমি জানি, বলা খুবই সহজ। এইভাবে অভ্যাস করে যাওয়া বাস্তবিকই খুব কঠিন, কিন্তু এটিই হলো একমাত্র উপায় যার মাধ্যমে তোমরা সৎ চিত আনন্দের অধিকারী হবে, সত্যকে ছুঁতে পারবে, চেতনাকে প্রাপ্ত করতে পারবে, মহানন্দের পরম প্রসাদ লাভ করতে সক্ষম হবে। হ্যাঁ, এটি খুবই কঠিন, এর জন্য একজনকে অনেক দাম দিতে হবে, কিন্তু এই ঐশ্বরীয় প্রাপ্তি কোনো সস্তার জিনিস নয়। তোমাকে তোমার পূর্ণ সত্তা দিয়ে তার দাম দিতে হবে। শুধুমাত্র যখন তুমি তার দাম পুরোপুরি চুকিয়ে দিয়েছ, কোনো কিছু বাকি রাখোনি, তুমি কোনোভাবে এই দেওয়ার ব্যাপারে কৃপণ নও, আর তুমি নিজেকে উজাড় করে যখন আত্মসমর্পণ করেছ, তখনই তোমার কাছে সেই অমূল্য রতনের প্রাপ্তি ঘটবে। যখন তুমি পূর্ণ মাত্রায় অহংমুক্ত, তখন তোমার আর আলাদা করে নিজস্ব কোনো অস্তিত্ব নেই। তখনই একমাত্র এই ঐশ্বরীয় ভাণ্ডার তোমার কাছে ধরা দেবে। তুমি যখন শূন্যে পরিণত হয়েছ, এই ঐশ্বরিকতা তোমার কাছে ধরা দেবে। এটি শুধুমাত্র এক কোণায় অপেক্ষারত। যে মুহূর্তে তুমি নিঃশেষিত হবে, এটি তখন তোমার দিকে ধাবিত হবে। এটি এসে তোমার সকল শূন্যতা ভরিয়ে তুলবে। কখনোই তোমার এই চলমান জানার প্রক্রিয়াকে জ্ঞানে, পাণ্ডিত্যে পরিণত হতে দিও না। সর্বদা তাকে তোমার চরিত্রে রূপান্তরিত হতে বাধা দেবে। তখন এক অন্য মাত্রায় চরিত্রের জন্ম হবে, যার তুমি কখনোই এই পার্থিব জগতের কোনো চরিত্রের সাথে মিল খুঁজে পাবে না। এই চরিত্র সর্বতভাবে অন্তর্জগৎ থেকে উদ্ভূত এক অনুশাসন, যা কিনা তোমার সত্তার অন্তঃস্থল থেকে উঠে আসা, কখনোই জোর করা কোনো কৃত্রিমতা নয়, সদা স্বতঃস্ফূর্ততার প্রকাশ। এটা কোনো আদেশপ্রসূত নয়, বরং এটা জৈবিক বিকাশ। তোমার ভিতরের ঈশ্বরীয় অভিব্যক্তি হলো প্রকৃতপক্ষে তোমার একান্ত স্বতঃস্ফূর্ত জৈবিক বিকাশ।